কই গো, কোথায় গেলে? বাজারটা তো করতে হবে। বাজারের থলেটা নিয়ে যাও, বাজার করে আনলে রান্না বসাবো। ঘরে তো কিছুই নেই। হাতে তো কোনো টাকা নাই, সামান্য কিছু টাকা আছে। দেখি বাজারে যায় কিছু কিনা যায় কিনা। আজকাল জিনিসের দাম যা বাড়ছে, এই টাকা দিয়ে কিছু পাওয়া যাবে বলে মনে হয় না। তবুও বাজারে গিয়ে দেখো, কিছু সবজি আনতে পারলেও তো রান্না করে দিতে পারবো। তা না হলে তো আজ রান্না করতেই পারবো না। ঠিক আছে, বাজারের থলেটা দাও। বাজারে গিয়ে দেখি কিছু কিনা আনতে পারি কিনা। রাসেল বাজারের থলেটা হাতে নিয়ে বাজারের দিকে রওনা হয়। ভাই, এই সবজিগুলির দাম কত? আমার কাছে কিন্তু বেশি টাকা নাই, এর লেগে এই সবজি কিনতে আইছি। এছাড়া আর কিছুই কিনতে পারবো না মনে হয়। এই সবজিগুলির দাম 100 টাকা। তুমি 100 টাকা দাও আর এই সবজিগুলি সবগুলি নিয়ে নাও। অনেকক্ষণ ধরে এই সবজিগুলি নিয়ে বসে আছি। আমার কাছে তো 100 টাকা নাই ভাই, 50 টাকা আছে। তুমি 50 টাকা দিয়া বরং এই সবজিগুলি আমারে দিয়া দাও। আর এছাড়া আমার কাছে কোনো টাকাই নাই। 50 টাকা নিয়ে বাজারে আইছো? এইসব গরিব লোক যে কেন আমার কাছে আসে? আর কি কোনো দোকান দেখতে পাও না নাকি? দিবা না এটা কইলেই তো হয়, এতে আবার গরিব বলার কি আছে? তাছাড়া আমি গরিব হইলেও মানুষ, তুমি না দিলে আমি অন্য কোথা থেকে কিনবো। এত কথা কেন বলো? 50 টাকা দিয়ে সবজি খাইতে হইব না? এই বাজারে কেউই তোমার কাছে 50 টাকা সবজি বিক্রি করবো না। 50 টাকা নিয়ে এসে বাজার করতে। আমি তোমারে সবজি কিনা দেখায় দিমু। 50 টাকা দিয়েও সবজি কিনা যায়? তুমগো মতো লোকজনের লেগে দিন দিন সবজির দাম এত বাইরে যাইতাছে। গরিব মানুষের কি বাজার করতে হইব না? তারা কি খায়া বাঁচবো না? না খায়া বাঁচবো নাকি? আচ্ছা ঠিক আছে, যাও দেখোগা তুমি ওই টাকা দিয়ে সবজি কিনতে পারো নাকি। আমিও কয়ে দিলাম, তুমি ওই টাকা দিয়ে সবজি তো দূরের কথা, কোনো কিছুই কিনতে পারবা না। রাসেল রাগ করে সেখান থেকে চলে আসে। সে আরো কিছু সবজির দোকানে যায়, কিন্তু কেউ তার কাছে 50 টাকা দিয়ে সবজি বিক্রি করে না। আইজ গরিব হইছি বইলা বাজারটাও ঠিক মতো করতে পারি না। আমারও তো ইচ্ছা হয় বড়লোক মতো একটু বাজার করতে, কি আর করমু? গরিব গো তো আর কোনো বাজার নাই, তাই খালি হাতে বাড়িতে ফিরতে হইব। যাই, যেই টাকাটা আছে সেই টাকা দিয়া বরং কিছু ময়দা কিনা নিয়ে যাই। আইজ বরং বাড়িতে গিয়ে রুটি খাই এই দিনটা কাটাইয়া দেই। তারপর রাসেল ময়দা কিনে বাড়ি ফিরে আসে। এতক্ষণে আসার সময় হলো তোমার? সন্ধ্যা তো প্রায় হয়ে এলো, কখন রান্না করব বলো তো? তার সবজি তো কিছুই নিয়ে আসুনি। আমার মতো গরিবের কি আর বাজার করার সামর্থ্য আছে কও? আমার কাছে যেই টাকা ছিল এই টাকা দিয়ে কেউই আমার কাছে সবজি বিক্রি করলো না, তাই আর কি সবজিটাও কিনতে পারলাম না। তুমি যাও তো, এই ময়দা দিয়ে কয়টা রুটি বানায় নিয়ে আসো। আজকে বরং রুটি খেয়ে এই দিনটা কাটাইয়া দেই। শুধু রুটি কি করে খাবে? রুটি খেতে হলেও তো সবজি লাগবে। আর সারাদিন না খেয়ে থাকার পর যদি শুধু রুটি খাও, তাহলে তো শরীরে কোনো শক্তি থাকবে না। এত কথা না বাড়ায় তাড়াতাড়ি রুটিটা বানায় ফেলো তো, খুব খিদা পাইছে। তোমার কথা বলতে বলতে আবার রাত হয়ে যাইব, তখন আর রুটিও বানাইতে পারবা না। সামান্য একটু ময়দা এনে খুব কথা বলছো তাই না? বানাচ্ছি রুটি, খেয়েও আজকে যত পারো। তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করো। রোজ রোজ আমি এই এক কাজ করতে পারবো না, এই বলে দিলাম। কখন কি হইব সেটা আমি পরে দেখমুনে। আজ অন্তত আর আমারে কথা বলেও না। একটা কাজ পাইলে তখন আর খাওয়ার কোনো সমস্যা হইব না। এখন একটু কষ্ট করে সহ্য করো তো বউ। পরের দিন সকালে কাল তো রুটি বানিয়ে চালিয়ে দিলাম, আজ কি রান্না করব? পেটে কি পাথর বেঁধে বসে থাকবো নাকি? দুটো বাসি রুটি ছাড়া ঘরে আর কিছুই নেই। আজকে বরং ওই বাসি দুইটা রুটি খাই এই দিনটা কাটাইয়া দিমু। কোনো কাজের তো মনে হয় ব্যবস্থা হইব না মনে হইতাছে। বিকালে একটু বাইরামু, দেখি কোনো কাজ পাই কিনা। ঠিক তখন এক বুড়ি মা এসে বলে, বাবা, আমাকে কিছু খেতে দিতে পারবি? খুব খিদে পেয়েছে, অনেকটা পথ এসেছি। গ্রামে গ্রামে ভিক্ষা করে আমার দিন কাটে।
তবে এত সকালে আমায় কে ভিক্ষা দেবে? যদি আমাকে কিছু খেতে দিতি তাহলে শরীরে একটু শক্তি পেতাম। আমাদের ঘরে দুইটা বাসি রুটি ছাড়া আর কিছুই নাই গো বুড়িমা। তোমারে কি খাইতে দেবো কও তো? তুমি বরং আজকের মতো ওই দুইটা রুটি খাইয়াই খিদা মিটাও। তুমি এসো বুড়িমা, আমি তোমাকে রুটি দুটো খেতে দিচ্ছি। রুটির সাথে যে তোমাকে একটু সবজি দেব তার সামর্থ্যও নেই। আমাদের যা আছে তাই তোমাকে দিচ্ছি, তুমি কিছু মনে করো না। তোরা যে আমাকে খেতে দিবি এটাই তো অনেক, আর কিছু লাগবে না। রুটি দুটোই খেয়ে অন্তত আজকে ভিক্ষা করে বাড়ি ফিরি। কিছুক্ষণ পর দোয়া করি তোরা অনেক ধনী হ, আর এভাবেই গরিব মানুষদের সাহায্য কর। তোদের মন অনেক ভালো, তাই তোরা অনেক বড় হতে পারবি। আমরা আবার কেমনে ধনী হমু গো বুড়িমা? সংসারের লেগে কিছু বাজার করমু তাই তো পারি না, আর সবাইরে কি কইরা সাহায্য করমু কও তো? নিজেরাই তো না খায়া দিন কাটাই। তোদের এত কিসের কষ্ট? মুখ দেখে তো মনে হচ্ছে তোরাও না খেয়ে আছিস। সব আমাকে খুলে বল তো, কি হয়েছে তোদের? কিছুদিন ধরে আমার হাতে কোনো কাজও নাই, তাই সংসারে অনেক অভাব অনটন চলতাছে। খাওয়ার মতো দুইটা বাসি রুটি ছিল, ওইটাও তো তোমারে দিয়া দিলাম। আজকে তো আমার কোনো কাজও নাই, আজকে আমগো দুইজনরেই না খায়া থাকতে হইব। তোরা না খেয়ে আমাকে খেতে দিলি? না করলেই তো পারতি, আমি অন্য বাড়িতে খাওয়ার ঠিক একটা ব্যবস্থা করে নিতাম। আমগো ঘরে তো কিছু খাবার ছিল, খাবার রাইখা তোমারে কেমনে কই আমগো ঘরে খাবার নাই? যা ছিল তাই তো তোমারে খাইতে দিছি। তোমার কি দেরি হইতাছে না? তুমি কি ভিক্ষা করতে যাইবা না? তোদের জন্য খুব খারাপ লাগছে, বেশি কিছু তো দিতে পারবো না। তবে দোয়া করি তোরা অনেক বড় লোক হবি। এই কথা বলেই বুড়ি সেখান থেকে চলে যায়। এবার একটু বাইরে বেরিয়ে দেখো কোনো কাজের সন্ধান পাও কিনা। বাড়িতে বসে থাকলে তো আর কাজ এসে তোমাকে ধরা দেবে না। হ গো বউ, শরীরটা তেমন ভালো লাগতাছে না। কি কইরা যে কাজ করমু সেটাও তো বুঝতে পারতাছি না। দিনকাল যে কি পড়লো কিছুই বুঝি না। ঘরে খাবার না থাকলে কি আর শরীর সুস্থ থাকে? কত দিন হয়ে গেল ভালো মন্দ কোনো কিছু খাওয়া হয় না। শরীরটা তাহলে কি করে সুস্থ থাকবে বলো তো? যাও, তুমি দেখো কোনো কাজ পাও কিনা। কোনো কাজ পেলে তো এমন কষ্ট করতে হবে না। রাসেল বাড়ি থেকে বেরিয়ে কাজ খোঁজার জন্য চেষ্টা করতে থাকে। তখন তার মোড়ল মশাইয়ের সাথে দেখা হয়। আমার কাজের লোকটা কিছুদিন ধরে অসুস্থ, তুই কি আমার সামান্য কিছু কাজ করে দিতে পারবি? আমার পুকুরে অনেক মাছ চাষ করছি, মাছগুলো দেখার জন্য একটা লোক লাগবে। তুই কয়েকদিনের জন্য আমার পুকুরটা একটু পাহারা দিলে ভালো হতো। কেন দিমু না মোরল মশাই, অবশ্যই দিমু। আমি তো একটা কাজ করার লেগে এই বাড়ি থেকে বের হইছি। আমি তাহলে আজকে থেকে আপনার পুকুরটা পাহারা দেওয়া শুরু করি। আচ্ছা ঠিক আছে, আজ রাত থেকেই তাহলে পাহারা দে। চোরের উপদ্রব অনেক বেড়েছে, কখন যে কি হয় বলা যায় না। তুই খুব ভালো করে পাহারা দিবি কিন্তু, আর টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি তোকে তোর পরিশ্রমের টাকা ঠিকই দিয়ে দিব। তারপর রাসেল মোড়ল মশাইয়ের পুকুর পাহারা দেওয়ার কাজ শুরু করে। এই নে তোর এই মাসের বেতন। তুই যা কষ্ট করবি তার জন্য এটা সামান্য। মন দিয়ে কাজ করবি কিন্তু, সামনের মাসে টাকার পরিমাণটা আর একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এতগুলি টাকা? আমার মতো গরিব মানুষ তো এতগুলি টাকা কখনোই একসাথে দেখে নাই। সামান্য একটু কাজের জন্য আপনি আমার এতগুলি টাকা দিলেন মোরল মশাই? তোর কাছে সামান্য হতে পারে, কিন্তু তুই তো সারা রাত না ঘুমিয়ে কষ্ট করে পুকুর পাহারা দিয়েছিস। আমি তোকে কখনোই ঠকাবো না। তুই যেমন কাজ করবি তেমনই টাকা পাবি। আপনার মতো ভালো মানুষ এই গ্রামে কয়টা আছে? আপনার কাজ করতে পারে আমার কাছে খুব ভালো লাগতাছে। আমি আরো বেশি পরিশ্রম করবো, আপনার কাজ আমি আরো মন দিয়া করার চেষ্টা করবো।
আচ্ছা ঠিক আছে, এখন তাহলে বাড়িতে যা। অনেক দিন ধরে ভালো করে বাড়িতেও তো যাচ্ছিস না, সারাদিন কাজে ব্যস্ত থাকিস। আজ আমি আমার ইচ্ছা মতো বাজার করবো। আর আমি শুধু একা না, আমার মতো সব গরিব গো বাজার করার ব্যবস্থা করে দিমু। তুই আবার কি করবি, কিছু ভেবেছিস নাকি? হ মোরল মশাই, গরিব মানুষের জন্য ছোটখাটো একটা বাজার দেওয়ার আমার অনেক দিনের ইচ্ছা। গরিব বললে আমি একদিন বাজার করতে পারি নাই, গরিব বললে আমি অনেক দিনই বাজার করতে পারি নাই। তাই আমি চাই না আমার মতো যারা গরিব আছে তারাও একই সমস্যায় পড়ুক। আমাগো বাজারে খুব কম টাকায় সবাই বাজার করতে পারবো, আর আমি এই বাজারের নাম দিমু গরিবের বাজার। তোর এই কাজে আমিও সাহায্য করব। তুই তাহলে বাজারটার ব্যবস্থা কর, আর আমি টাকা দিয়ে দেব, যেন সব গরিব লোকেরা এখানে এসে খুব কম দামে সবকিছু কিনতে পারে। আচ্ছা ঠিক আছে মোরল মশাই, আমি আজকা থেকেই গরিবের বাজারের কাজ করা শুরু করে দিমু। আশা করি এতে অনেক গরিবই উপকৃত হবে, আর এই বাজারেতে সবাই কম টাকা দিয়ে জিনিসপত্র কিনতে পারবো। আস্তে আস্তে রাসেল তার বাজার দেওয়ার কাজ সম্পূর্ণ করে ফেলে এবং সেখানে অনেক গরিব লোকেরা বাজার করতে আসে। আমগো মতো গরিব মানুষেরা এই সামান্য টাকা দিয়ে কখনোই বাজার করতে পারতো না। এই বাজারে আইসা আমরা আমগো খুশি মতো বাজার করতে পারি। আমগো মতো গরিবের এর চাইতে আর বেশি কি চাই? এইটুকুতেই আমরা অনেক খুশি। আর এই সব কিছু সম্ভব হয়েছে আমগো রাসেল ভাই আর মোরল মশাইয়ের লেগিয়া। তাই আমরা তাগো উপকারের কথা কখনোই ভুলতে পারবো না। তোর এই সামান্য কাজের জন্য কত মানুষ উপকৃত হচ্ছে, আমি তো কখনোই এসব ভাবিনি। এখন আমাদেরকে এই বাজারটা আরো বড় করতে হবে। কিছু মানুষের মুখে হাসি ফুটাইতে পারলে খুবই ভালো লাগে। এখন এই গরিবের বাজারে সবাই এসে সবকিছুই কিনতে পারবো তার ইচ্ছা মতো। তারপর থেকে সব গরিব লোকেরা ওই বাজারে এসে বাজার করে। এখন আর আমার কোনো কিছুরই অভাব নাই। এক সময় টাকার জন্য সবজিটাও কিনতে পারি নাই, কিন্তু এখন আল্লাহর রহমতে অনেকেই সাহায্য করতে পারতাছি। এইভাবেই যেন সবসময় মানুষের কাছে থাকতে পারি।